আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই কাইন্ডলি। কেঁদো না। আপনি কি সত্যি নেহাকে চিনতে পারছেন না? আপনার মনে হয় না আপনার নেহার সঙ্গে কোনো সম্পর্ক আছে? কি কি ধরনের সম্পর্কের কথা বলছো তুমি? সেটা আমি জানি না, কিন্তু কিন্তু আপনার কি মনে হয় যে আপনার নেহার সঙ্গে কোনো সম্পর্ক আছে? কি হলো বলুন না। কাল আপনি দাদু দিদাকে দেখার পর আপনি এরকম অস্থির হয়ে পড়েছিলেন কেন? কাকুর নাম শুনে আপনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন কেন? বলুন, কোনো তো একটা কারণ আছে। চুপ করে থাকবেন না, বলুন কেন? পরমা, তোমার যদি এখানে থাকতে না ইচ্ছে করে, এদের কথার উত্তর না যদি দিতে ইচ্ছে করে, তুমি ভেতরে যেতে পারো। পরমা, তুমি কি শুনলে না আমি কি বললাম? তুমি ভেতরে যাও। আমি চেষ্টা করেছিলাম তোমাদের সাহায্য করতে, কিন্তু এর থেকে বেশি কিছু করা আমার পক্ষে সম্ভব নয়। পারলে আমাকে তোমরা ক্ষমা করো। আর অর্ক, এরপর কোনোদিনও এই প্রসঙ্গ নিয়ে আশ্রমে আর আলোচনা হবে না। ঠিক আছে, এবার তোমরা যেতে পারো। নেহা! নেহা, নেহা কাঁদে না। নেহা, একটু বোঝার চেষ্টা করো। আমির বাবু, আচ্ছা, এই মেয়েটি এরকম কান্নাকাটি কেন করছে? তোমার কি হয়েছে মা? এভাবে কাঁদছো কেন? না, আমি বলছি কি হয়েছে। ওর কিচ্ছু হয়নি, ওর মনটা একটু খারাপ। ও গুরুজির সাথে দেখা করতে এসেছিল, গুরুজির সাথে কথা বলে একটু আবেগগ্রস্ত হয়ে পড়েছে। গুরুজি বলেছে ওকে যদি একটু একা ছেড়ে দেওয়া যায় তাহলে খুব ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাকে ক্ষমা করিস তোরা, পারলে। চেষ্টা করেও কিছু করতে পারলাম। কিন্তু বাবু, ক্ষমা চাওয়ার মতো তো কোনো কাজ করিসনি তুই। তুই বরং অনেক কিছু করেছিস। কিছুই করতে পারিনি, তাই ক্ষমা চাওয়াটাই স্বাভাবিক। ভেবেছিলাম রহস্য ভেদ করতে পারবো, কিন্তু আবার হেরে গেলাম। বাবু প্লিজ দেখ, এরকমও তো হতে পারে সেই ভদ্রমহিলাকে সাবিত্রী কাকিমার মতো দেখতে, কিন্তু সে সাবিত্রী কাকিমা নয়। উনি আমার মা, বুঝেছিস তোরা? আমার মা, আমার নিজের মা। উনি পরমা নয়। আর এই সব কিছু হয়েছে আমার বাবার জন্য। আমি আমার বাবাকে ছেড়ে কথা বলবো না। আমার কোনো অধিকার নেই আমার থেকে আমার মাকে দূরে সরিয়ে রাখার। আমি আমার বাবার সাথে সবটা বুঝে নেব, সবটা। নেহা, আমি কথা দিচ্ছি আমি হার মানবো না। আমি সাবিত্রী কাকিমার সাথে ভালো সম্পর্ক গড়ে তুলব। আমি চেষ্টা করবো সাবিত্রী কাকিমার যাতে সবকিছু মনে পড়ে যায়। আমি তোকে কথা দিচ্ছি। অর্কদা, তুমি পাশে থাকলে সব হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। হতেই হবে, যেভাবেই হোক। আচ্ছা, এবার তোরা বেরো, আমি এদিকটা দেখি। অর্কদা, বলছি যে তোমাকে একটা অনুরোধ করব। হ্যাঁ, বলো না।
তুমি একবার মিষ্টিমার সঙ্গে ভিডিও কলে কথা বলবে? মিষ্টিমা তোমাকে দেখলে খুব খুশি হবে, খুব ভালো লাগবে মিষ্টিমা। নিশ্চয়ই, দাও। থ্যাংক ইউ। কি হলো মা? মা কি হয়েছে? মা, তোমার বড় ছেলে ফোন করেছে মা। তুমি কথা বলবে না? বড় ছেলে কবে বাড়িতে আসবে শুনি? বলেছি তো মা, আমি তোমার কাছেই যাবো, আমার মায়ের কাছেই যাব। কতদিন সময় দাও আমায়। তোকে দেখে আমার মনটা ভরে গেল বাবু। ভালো আছিস? সকাল থেকে কিছু খেয়েছিস তো? আমরা খেয়েছি, আর আমি খুব ভালো আছি এখানে। তুমি একদম চিন্তা করো না আমাকে নিয়ে। ছেলেকে নিয়ে মা চিন্তা না করলে কে করবে শুনি? মা, তুমি ক্ষমা করতে পারবে আমায়? কেন, কি হলো আবার? আগের দিন আমি খুব খারাপ ব্যবহার করেছি তোমাদের সাথে, করা উচিত হয়। পারলে ক্ষমা করে দিও। ছেলেদের মায়ের কাছে ক্ষমা চাওয়ার কোনো দরকার পড়ে না, কারণ মায়েরা ছেলেদের দোষই দেখতে পায় না, সব সময় ভালোবাসার চোখেই দেখে। কিন্তু নিজের দোষ দেখাও তো ছেলেদের দায়িত্বের মধ্যে পড়ে, বলো? কি হয়েছে? বড় দাদা বাবু ফোন করেছে। বাবু, বাবু, বাবু কেমন আছিস তুই? ভালো আছি। তুই কবে আসবি? আচ্ছা, বলেছি তো আমি চলে আসবো। আচ্ছা, এবার শোনো, আমি আর ফোনটা রাখছি, আমার অনেক কাজ আছে। তোমরা ভালো থেকো। তুইও ভালো থাকিস। কেঁদো না, কেঁদো না। ভালো থাকিস ভাই। তোরাও ভালো থাকিস। অর্কদা, বলছি একটা শেষ আবদার করব আপনার কাছে। হ্যাঁ, বলো না। বলছিলাম যে তুমি একবার দিদির সঙ্গে কথা বলে নেবে। না, ওর সাথে আমার সমস্ত সম্পর্ক শেষ। আর যার সাথে কোনো সম্পর্ক নেই তার সাথে কোনো কথা বলার প্রয়োজনও নেই। এরকম বলো না অর্কদা, দিদি সত্যি বদলে গেছে। ভুল ভাবছো তোমরা, ও বদলানোর মানুষ নয়। বাবু বিশ্বাস করো, সত্যি বদলে গেছে। যদি বদলে গিয়ে থাকে তাহলে তো খুব ভালো, কিন্তু তাও আমি এখন ওর সাথে কথা বলার অবস্থায় নেই। কতদিন যাক, পারলে নিশ্চয়ই কথা বল। আচ্ছা, এবার আমি যাই, বুঝলি? একটু কাকিমার সাথে দেখা করে আসি। তাহলে ভালো থাকিস। কিচ্ছু, কথা দিচ্ছি তোকে, ঠিক আছে? সত্যি বুঝতে পারছি না এখন কি করা উচিত। মা, কোনো না কোনো পথ তোরা ঠিক খুঁজে পাবি, এত চিন্তা করিস না। মা, জানো তো এতটা অসহায় কেন মনে হচ্ছে? কারণ যে পথে আমরা এগোচ্ছিলাম সেই পথ যে এতটা কঠিন হবে সেটা বুঝতে পারিনি। টুম্পা, তুই আমাকে বলতিস সত্যের পথে এগোলে অনেক বাধা আসে, কিন্তু যদি সত্যের পথে আমরা এগোই তাহলে সেই বাধা পেরিয়ে রাস্তাটাও আমরা ঠিক খুঁজে বের করি। দেখো অনুরাধা, সত্যিটা কি সেটা হয়তো আমরা অনেকটাই জেনে গেছি, কিন্তু একটা সমস্যা আছে। সমস্যাটা হলো সেই সত্যিটাকে প্রমাণ করার কোনো রাস্তাই আমরা খুঁজে পাচ্ছি না। কোনো না কোনো রাস্তা তোমরা ঠিক খুঁজে বের করবে, ঠিক মতন ভাবলে সব রাস্তা বেরিয়ে আসে। বাবা সত্যিটা লুকিয়ে রেখেছে, আর সত্যিটা যদি জানতে হয় বাবার থেকেই জানতে হবে।
এছাড়া তো আর আমাদের কাছে কোনো রাস্তা নেই। আচ্ছা অনুরাধা, তুমি কাকার সাথে একবার কথা বলার চেষ্টা করবে, যদি কিছু জানা যায়। কি হলো দিদি? আমি যদি তোমাদেরকে সাহায্য করতে পারতাম তাহলে আমার থেকে বেশি খুশি আর কেউ হতো না। কিন্তু কাকার সাথে আগের দিন দেখা করার পর আমি বুঝতে পেরেছি কাকা আমাকে একদম বিশ্বাস করে না। তাই আমার মনে হয় না সত্যিটা বের করার কোনো রাস্তা কাকাকে দিয়ে আমি বের করতে পারবো। তুমি এভাবে মন খারাপ করো না, আমরা সবাই জানি যে তুমি সত্যি আপ্রাণ চেষ্টা করছো। তাহলে কি আমরা ধরে নেব ছোট বৌদি সত্যিটাকে আমরা কোনোদিনও প্রমাণ করতে পারবো না? একদমই না। সত্যিটাকে আমাদের খুঁজে বের করতেই হবে, আর সত্যিটা খুঁজে বের করার পর সেটাকে প্রমাণ করার রাস্তাও আমাদেরকে বের করতে হবে। কি হলো? আচ্ছা আবির বাবু, কবিতা কাকিমার শেষকৃত্যের কাজের জন্য আপনি কাকুর সাথে গিয়েছিলেন না? হ্যাঁ, কেন? কবিতা কাকিমার যে জিনিসগুলো অ্যাক্সিডেন্টের সময় পাওয়া গিয়েছিল সেগুলো কোথায়? সেইগুলো কাকা নিজের সঙ্গে নিয়ে গেছে। কি কি ছিল? ওই তো কিছু জামা কাপড়, কয়েকটা কাগজপত্র আর আর কাকিমার ফোন। সেগুলো আমাদের লাগবে। কেন? কি করবে ওইগুলো নিয়ে? জানি না রে, ওগুলো পেয়ে হয়তো কোনো লাভ হবে না, কিন্তু আমাদের একবার চেষ্টা করে দেখা উচিত। ওই কাগজগুলো থেকে এবং কবিতা কাকিমার ফোন থেকে এমন কোনো তথ্য পাওয়া যেতে পারে যেটা দিয়ে সত্যিটা প্রমাণ করা যাবে। তুমি যেটা বলছো সেটা ঠিকই বলছো,